আমরা আসলে ভোলাগঞ্জ চলে আসছি। আর আমার এই গোপ্রের ভিডিওতে আমি জানি না দেখা যাচ্ছে কিনা, সামনে সে বিশাল একটা পাহাড়, মানে মুগ্ধ করার মতো একটা সেই বিশাল পাহাড়। তো সামনে হচ্ছে মেবি বর্ডার, ইন্ডিয়ান বর্ডার। আর এইদিকে প্রচুর ধুলাবালি, কারণ পাথর কাটা হচ্ছে এবং সেগুলো নিয়ে যাওয়া হবে, যার জন্য অনেক ধুলা। কিন্তু ভাই সামনের স্পটটা দেখলে মানে অবিশ্বাস্য। আমাদের একটা বক্সিস দেওয়া লাগবে চা খাওয়ার। ভাই তোমরা আস্ত একটা বাগান নিয়ে বসে আছো, চায়ের বাগান, তাও কি তোমার চা খাওয়ার বক্সিস দিমু? দিমু মামা, দিমু। হ্যাঁ ঠিক আছে ভাই। ভাবি কি আসতে দিল? কিছু খরচাপাতি করে ভালো লাগছে, কিছু গোশ মোশ দিয়ে তারপর ভালো লাগছে। এই জেবি জেট আছে। তো আজকে আমরা বের হয়ে পড়েছি এবং আজকে 3টা স্পট কভার করার চেষ্টা করব এবং এখান থেকে চলে যাব শ্রীমঙ্গলে। তো আমাদের বাইকগুলো এক সিরিয়ালে আছে, এখন আমরা বের হয়ে পড়বো। তো চলুন আমার বাইকটা এখানে, বাইকটা নিয়ে বের হয়ে পড়া যাক। তো ফাইনালি গ্যাস আজকে আমাদের জার্নি শুরু হয়ে গেল আর এখন বাজে 7:40। তো মোটামুটি অনেকগুলো স্পট কভার করতে হবে। এখন প্রথমে যাব হচ্ছে মালিনীছড়া চা বাগান, যেটা আমাদের হোটেল থেকে 7 কিলোমিটার দূরে। তো এর আগেও আমার সিলেট শহরে আসা হয়েছে, কিন্তু বাইক নিয়ে এই প্রথম আসা এবং বাইক নিয়ে সিলেটে প্রথম রাইড করাও। তো এক্সপিরিয়েন্সটাও খুবই জোস। মালিনীছড়া চা বাগানটা হচ্ছে সিলেট এয়ারপোর্টের রোডে, আর সেদিকেই আমরা যাচ্ছি। আর যেহেতু শহরে ওইভাবে চিনি না, যার জন্য ম্যাপ ইউজ করতেছি। সিলেটে মোটামুটি পরিচিত কিছু ভাই ব্রাদার্স রয়েছে, গতকাল তারা অনেক সময় দিয়েছে, আমাদের নিয়ে ঘুরেছে। তো তাদের অতিথি আপ্যায়ন এক কথায় অসাধারণ। সিলেটের মানুষ যে কতটা কুল এবং কতটা ভালো, সেটা আমরা গতকাল রাতেই বুঝতে পেরেছি। আর এদিকে কিন্তু চা বাগান শো করা শুরু হয়ে গিয়েছে। এই তো জোস, রাস্তা পাশে বাগান, সব মিলায় জোস। আর আমরা আমাদের স্পটেও চলে আসছি। এখন স্পটে ঢোকার রাস্তাটা হচ্ছে সামনে এদিক দিয়ে না, এদিক দিয়ে না ঢোকে। তো এদিক দিয়ে হচ্ছে ঢোকা যায়, বেশ কয়েকটা গেট রয়েছে। তবে আমি যতটুকু জানি এখানে একটা সিন্ডিকেট কাজ করে। তো আমরা এই সিন্ডিকেটে পড়তে চাই না। আমাদের একটা বক্সিস দেওয়া লাগবে চা খাওয়ার। ভাই তোমরা আস্ত একটা বাগান নিয়ে বসে আছো, চায়ের বাগান, তাও কি তোমার চা খাওয়ার বক্সিস দিমু? দিমু মামা, দিমু। হ্যাঁ ঠিক আছে, ওকে। তো ভিতর হচ্ছে অনেক বড় এরিয়া, আর এইদিকে মূলত ভিউটাও খুবই জোস। যদি আমরা সকালে আসছি, সূর্য এখনও পড়ে নাই, তারপরও এদিকে যে পরিবেশ এবং ভিউ সব কিছুই অসাধারণ। তো মালিনীছড়া চা বাগান আমাদের ঘোরা কমপ্লিট। তো জায়গাটা কিন্তু খুবই জোস। যদি এখানে আরেকটু সময় কাটাতে পারতাম আরও ভালো লাগতো, কিন্তু টাইম স্বল্পতার জন্য আমরা এখানে বেশিক্ষণ থাকলাম না। তো এখন চলে যাব হচ্ছে সাদা পাথরের দিকে, ভোলাগঞ্জ। ওকে, তো হেলমেট পরে নেই, এখন হেলমেট থেকে ভিউটা দেখুন। তো মূলত হচ্ছে যে এখানে গেটে ঢোকার সময় আপনি কিছু লোক দেখতে পারবেন এবং তাদের আসলে কিছু চা খাওয়ার টাকা দিলেই তারা আপনাদের এখানে ঢুকতে দিবে, নয়তো এখানে কিন্তু প্রবেশ নিষেধ। তো এখান থেকে ভোলাগঞ্জ হচ্ছে 32 কিলোমিটার, সাইডে দেখা যাচ্ছে। তো রাস্তাটা খুবই জোস, উপভোগ করার মতো। সিলেট শহরে আসলে এই রকম রাস্তায় বাইক চালানোর যে মজা, আমার মনে হয় না অন্য কোনো রাস্তায় আছে। তো বেলা বাড়ার সাথে সাথে গুদুলি সূর্যের আলোও কিন্তু পড়তে শুরু করেছে। আর আমাদের সকাল সকাল একটু শীতের একটা ভাব ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে শীতটা কমে যাচ্ছে। আর মূলত হচ্ছে যে রাস্তা একটাই, একদম সোজা রাস্তা, এই রুটে সবগুলো স্পটে যাওয়া যায়। তবে আপনারা যদি সিএনজি এ যান, সেক্ষেত্রে কিন্তু সিএনজি আল আপনাকে সাহায্য করবে, তারাই নিয়ে যাবে। আর যদি বাইকে আসেন, সেক্ষেত্রে আপনি গুগল ম্যাপ, আমার মতে যে আমি গুগল ম্যাপ এখানে ইউজ করতেছি এবং দেখে দেখে যাচ্ছি, হেল্প নিচ্ছি। যদিও রাস্তা সেম, তারপরও মানে সোজা রাস্তা, তারপর আমি হেল্প নিয়ে যাচ্ছি। তো আমরা আসলে ভোলাগঞ্জ চলে আসছি। আর আমার এই গোপ্রের ভিডিওতে আমি জানি না দেখা যাচ্ছে কিনা, সামনে সে বিশাল একটা পাহাড়, মানে মুগ্ধ করার মতো একটা সেই বিশাল পাহাড়। তো সামনে হচ্ছে মেবি বর্ডার, ইন্ডিয়ান বর্ডার। আর এইদিকে প্রচুর ধুলাবালি, কারণ পাথর কাটা হচ্ছে এবং সেগুলো নিয়ে যাওয়া হবে, যার জন্য অনেক ধুলা। কিন্তু ভাই
সামনের স্পটটা দেখলে মানে অবিশ্বাস্য। তো আমরা আমাদের স্পটে চলে আসছি। আর জাস্ট লুক এট দ্য ভিউ। আমরা মনে হয় অনেক সকালে চলে আসছি, তো যার জন্য ট্যুরিস্ট অনেকটা কিছুটা কম। পার্কিং ফি কত ভাই? এটা কোনো ফ্রি নাই ভাই, আমরা এটা সামনে রাখবো। হ্যাঁ, বুঝলেন, হ্যাঁ। আমরা সামনে রাখবো। আচ্ছা, আপনারা খুশি করে যা দিবে, আমাদের লোক আছে দেখে রাখবো। আপনার দায়িত্ব লিখে আমরা দেখা। ও আচ্ছা, মানে আপনাদের এটা দোকানের সামনে আমরা রাখবো আর কি। এখন তবে ভাই কি না, তবে ভাই দাম দরটা ফিক্সড হয়েছে? ফিক্সড করছি কিন্তু এই হলো এই জিনিস করে রাখ মিল্লা। এটা একটা দোকান নিয়ে আসে। দোকানে রেখে দেই। আচ্ছা একজন নিয়ে যাও তো গুনে গুনে। আচ্ছা, একটু গুনে নাও তো। এখন বিষয়টা হচ্ছে আমরা এখানে আমাদের হেলমেট এবং ব্যাগ যেগুলো আছে সেগুলো দোকানে রাখবো। মূলত হচ্ছে যে এখানে তাদের দোকান, আর দোকানের সামনে তারা আমাদের বাইকটা রাখতে দিচ্ছে এবং মানে তারা দেখাশোনা করবে, এবং আমাদের ব্যাগ এবং যে হেলমেটগুলো আছে সেগুলো তারা তাদের দোকানে রাখবে, এবং বিনিময়ে একটা ফিক্সড করা হয়েছে দাম। তো বুলাগঞ্জ সাদা পাথর এসে কিন্তু আপনারা বিভিন্ন হোটেল দেখতে পারবেন, এবং যেখানে রুটি পরোটার সাথে সাথে পাওয়া যাবেন হচ্ছে এই ডিম খিচুড়ি। এবং আমরা নিয়েছিলাম ডিম খিচুড়ি, যার মূল্য হচ্ছে 50 টাকা প্লেট। তো আমরা এখন চলে আসছি বুলাগঞ্জ সাদা পাথরের এই পিকনিক স্পটে। আর এইখানে পিছনে দেখতে পাচ্ছেন নৌকা। তো এই নৌকা দিয়ে যেতে হবে মেন স্পটে। আর এদিকে হচ্ছে কাউন্টার, আর কাউন্টারে তাদের নিয়মটা হচ্ছে প্রতি নৌকাতে 8 জন করে যাবে, এবং পার পার্সন হচ্ছে 100 টাকা, মানে মোট 800 টাকা দিয়ে আপনার নৌকা ভাড়া করতে হবে। তো এক্ষেত্রে আপনারা ধরেন, মানে আমি যেটা দেখতে পেলাম, ধরেন আপনারা 5 জন আসছেন, তো সেক্ষেত্রে আপনাদের আরও 3 জনকে ম্যানেজ করে তারপর যেতে হবে, নয়তোবা আপনাদের ওই 5 জনেই 8 জনের টাকা দিতে হবে। শুরু করিতেছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে, যিনি আমাদের দয়া করে মায়া করে সৃষ্টি করেছেন। আমি দেলোয়ার সাহেব আজকে আসি লোকাল গাইড হিসেবে। তো ভাই বাদা নিয়ে আজকে আসছিলাম চিল করতে, যে আমি লোকাল গাইড দেখি তো বুঝতে পারতেছেন। আচ্ছা, এই গাইডটার স্পেশালি ভাড়া করছি। হ্যাঁ, এখন লাগবে তো বুঝেন না। মাত্র 50 টাকা বাজেট। তার মধ্যে আমার ফি গাইড ফি, যারা আমার বাংলা গাইড নিতে চান তারা যোগাযোগ করতে পারেন, বিশেষ করে মেয়েরা। আচ্ছা, এই যে এগুলা হচ্ছে কি বলবো আর। তো বাই দ্য ওয়ে, এখন আমরা নৌকায় উঠবো। 8 জন মিল হয়েছি। আর কথা হচ্ছে যে নৌকাওয়ালা আমাদের ওখানে নামাই দিয়ে চলে আসবে, তো তার নাম্বারটা আমাদের রাখতে হবে, মানে সে আবার এখানে তার কাজ করবে, এবং আমরা যখন আবার আসবো তখন তাকে কল দিব, তো সে তখন গিয়ে আমাদের নিয়ে আসবে। একটা নৌকা উপর দিয়ে আর একটা নৌকায় যাচ্ছি, আর এটা হচ্ছে আমাদের নৌকা। আমি বরাবরই নৌকাতে ভয় পাই, আমি সাঁতার জানি না। ও মাই গড, ভাই ঢুকবো না তো? না। তো আমাদের হচ্ছে 19 জন, এবং 19 জনের 3টা নৌকা লাগছে। তো 3টা নৌকার মধ্যে যেমন 2টা ভাই এনারা হচ্ছে বাইরে, তাদের আমরা অ্যাড করছি। আর এখন হচ্ছে চিল। যত দেরিতে যাবো তত উপভোগ করতে পারবো, ঠিক আছে? তো দূরত্ব কিন্তু বেশি একটা না, এই হচ্ছে স্পট। 5 মিনিটও লাগে না আসতে, আর এটার জন্য হচ্ছে 100 টাকা। নৌকা থেকে নামলাম। তো এই হচ্ছে সেই সাদা পাথর স্পট। আমরা এখানে 1 ঘন্টার মতো থাকবো বলছি, যদিও 1 ঘন্টা বলা হয়েছে, কিন্তু আসলে তো 1 ঘন্টা থাকা হয় না। আর এই যে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো কি অবস্থা এই ছেলে ব্লগার, অনুভূতি কি? অস্থির ভাই, আমার অনুভূতি বলার মতো না। ফার্স্ট টাইম আসছি, এর সুন্দর একটা ভিউ নিচ্ছি। গাড়ি ছাড়া 2বার এই দিকে ঢুকি নাই, অন্য সাইডে গেছি। এখন বিষয়টা হইতেছে, এর আগে আমি বাইক ছাড়া আইছি। হ্যাঁ, তো বাইকে চড়ে সিলেট আসলে কেমন? অনেক অনেক মজা। আপনারা যারা যারা অসুবিধা আছে তারা অনেক মিস হাইওয়ে রোডটা একটু খারাপ। তো এখানে আসলে আসলে আপনারা ঘোড়ায় চড়তে পারবেন। আর ঘোড়ার দাম দরটা কেমন সেটা আপনাদের একটু জানাচ্ছি। ভাই, ঘোড়ার আসলে দাম দরটা কেমন? ভাই এখান থেকে স্পটে পর্যন্ত নিয়ে যায় 100 টাকা। আচ্ছা, ওই যে স্পট, ওই যে স্পটে 100 টাকা। আচ্ছা, আর ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, এটা আনলিমিটেড ফ্রি। তো নৌকা দিয়ে আসার পর
নৌকা থেকে নেমে আপনাকে বেশ কয়েকটা পথ হেঁটে যেতে হবে। তো বালুর উপর দিয়ে হেঁটে যেতে হচ্ছে, আর এখানে মূলত 5 থেকে 7 মিনিটের মতো হাঁটা লাগতেছে। তো তারপর হচ্ছে মেন স্পটটা, তো এটা হচ্ছে সেই সাদা পাথরের মেন স্পট। আর এখানে কিন্তু মানে গোসলও করা যায়, যদি এখন পানি কিছুটা কম আছে, তারপরেও আমরা এখানে নামবো এবং গোসল টোসল করবো। তবে গোসল করার সময় আপনার যে কাপড় চোপড় আছে সেগুলো কিভাবে রাখবেন সেটার জন্য এখানে এই যে বক্স আছে, মানে লকার আছে। তো লকারের প্রতিটা বক্স হচ্ছে আপনার 100 টাকা করে। তো এই ক্ষেত্রে আপনারা যদি মোলামুলি করেন সেক্ষেত্রে কম বেশি হতে পারে। এবং লকারের বক্স কতটুকু সেটা আপনাকে একটু দেখাচ্ছি। তো এরকম প্রতিটা বক্স হচ্ছে আপনার 100 টাকা। তো আমাদের গ্রুপ তারা কিন্তু এখানে পানি দেখে আর কন্ট্রোলই করতে পারতেছে না। আর এইখানের পানি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। তো যারা গোসল করবে একদম মানে অবস্থা, এই গরমের মধ্যে এই ঠান্ডা পানির উপরে আর কিছু হয় না। তো চলুন তাদের একটু অনুভূতি শুনি, এই একটা লম্বা রাইড করে এত সুন্দর একটা প্লেসে আসছে, তো কেমন লাগে। এই ভাইয়া কি অবস্থা, কেমন লাগতেছে? আরে ভাই আর বলো না, এরকম সুন্দর জায়গা বাপের জন্মে দেখি না জীবনে, প্রথম দেখলাম। বাপের জন্মে দেয় না, ঠিক আছে, বিয়ে করার পরে দেখছে ভাই, বিয়ে করার পরে দেখছে, বিয়ে করার পরে। ভাই আপনি ভাই ভাবি কি আসতে দিল? কিছু খরচাপাতি করে ভালো লাগছে, কিছু গোশ মোশ দিয়ে তারপরে ভালো লাগছে। তো এখানে মোটামুটি ঘোরাঘুরি আমাদের শেষ, আর 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো এখানে থাকলাম। তো অনেকেই গোসল করলো, যদি আমি গোসল করি নাই। তারপর আমরা ওইদিকে গিয়ে কিছু ফটোশ্যুট করলাম, এবং সামনে কিন্তু আরও ছোট ছোট কিছু আছে, পানির ধারা আছে। তো সেখানে আবার সাউন্ডও শোনা যায়, সেই রকম সাউন্ড যেটা ফিল আসলে কাছ থেকে ছাড়া অনুভব করা সম্ভব না। আর এখন আমাদের নৌকালাকে আমরা ফোন দিছি। এখানে বিষয়টা হচ্ছে মাঝিদের সাথে যে ডিলটা করা হয়, তাদের যে আমরা 800 টাকা দিছি, এটার বিনিময়ে তারা আমাদের এখান থেকে মানে এখানে নিয়ে আসবে এবং এখান থেকেই নিয়ে যাবে। তো সেক্ষেত্রে এখন আমরা মাঝির নাম্বার নিয়ে রাখছি, তো তাকে কল দিছিলাম, সে আসতেছে। এখন আমরাও এখানে যাব, যাওয়ার পরে যেখান থেকে হেঁটে গিয়ে তারপর আবার নৌকায় ওই পাশে চলে যাব। তো আমরা সাদা পাথর গোলাগঞ্জ ঘোরার পর সেখান থেকে বের হয়ে এখন যাচ্ছি রাতারগুল। আর সাদা পাথর থেকে রাতারগুলের দূরত্ব হচ্ছে 29 কিলোমিটার। তো আমরা কিন্তু রাতারগুলের খুব সন্নিকটে, আর মাত্র 2 কিলোমিটারের মতো আছে। আর এইদিকে এই যে বনভূমি, তো দেখা যাচ্ছে এখন আমরা যাচ্ছি আর সেখানে যাব। যদি এখন হয়তো বা পানি কম আছে কিছুটা, কিন্তু দেখি তারপরে কিছু পানি আছে, নৌকা দিয়ে যাওয়া হয়। তো নৌকায় যদি ওঠা যায় এবং নৌকার ভাড়া কত সব কিছু আপনাদের ডিটেলস জানাবো। ওকে, এখানে একটা সাইকেল টিম আসছে, আমরা অলমোস্ট চলে আসছি। এরপর আর বাইকে যাওয়ার ওয়ে নাই, সামনে হচ্ছে একটা নদী। তো এইখানে আমাদের বাইকগুলো পার্ক করা হলো। আর এখানে যে ঘাটটা আছে, ঘাটে মোটামুটি একটা ডিল করা হয়েছে। সেটা হচ্ছে যে আমরা এখান থেকে একটা ট্রলারে করে যাব, এবং ট্রলারে স্পটে যাওয়ার পর সেখান থেকে তারা আমাদের মোট 4টা বোট দিবে, ডিঙি নৌকা যেটা। তো সেটা দিয়ে আমরা আবার ঘুরবো, একদম ওয়াচ টাওয়ার পর্যন্ত নিয়ে যাবে, এবং 600 টাকা করে রাখতেছে যেটা। তো এখন আমরা সেই বোটে উঠবো, আর তারপর হচ্ছে তারা আমাদের স্পটে নেবে, এবং স্পটে যাওয়ার পর 4টা ডিঙি নৌকা দেবে, এবং প্রতি নৌকাতে আমরা 19 জন, মানে 4টা নৌকাতে আমরা 19 জন উঠবো এখন আর কি, যেভাবে উঠি। তো এই যে গাইস, এক একজন দেখা যাচ্ছে, এক একজন তো আবার ড্রেস আপ মেস আপ কইরা, মানে কি বলবো আর। আসসালামু আলাইকুম, আমি দিলওয়ার সাইদ, স্থানীয় লোকাল গাইড। সম্ভব না, 50 টাকা। সবাই একদম চিল মোডে আছে, চিল মোডে। হ্যাঁ, মোটামুটি একটা স্টেপ আমরা পার হয়েছি। এখন এখানে আমাদের এই নৌকাটা আপাতত নামাবে, এবং চলো চলো চলো। ডিঙিটা কি সামনে? হ্যাঁ সামনে। ও বাজি। তো
কিছুটা হাইটে যাইতে হবে, হাইটে গিয়ে তারপর ওখানে ডিঙি নৌকায় উঠতে হবে। ওকে, এই যে আমি একটা গাড়ির পাট্টা নিতে আসি। এখানে আবার টিকিট কাটতে হবে। আচ্ছা, এখানে কিসের টিকিট কাটতে হয়? বনের প্রবেশ ফি। এটা হচ্ছে বনের প্রবেশ ফি, আর প্রত্যেককে এই টিকিটটা কাটতে হবে। তো আমরা কিন্তু মোটামুটি ডিল করেছি হচ্ছে আমাদের যে নৌকা যে ডিল করা হয়েছে, তো সেখানে এই টিকিট ফিটাও ইনক্লুড আছে। আর অন্য কিছু সিক্রেট বিষয় আছে, ওটা আমার সাথে যোগাযোগ করেন, 500 টাকা দিয়ে আমি ব্যবস্থা করে দিব। আচ্ছা, সিক্রেট জিনিসটা দেলোয়ার সাইদির কাছে বললেই হবে। তো হ্যাঁ, দালাল। ও কিন্তু ওরে নিয়ে বুলাগঞ্জ গেছি, সেখানে ও দালালি করছে, ঠিক আছে? তো না না না, আমি তো গাইড, আমি এলাকার গাইড। ও না, এই যে গাইড, দালাল তো গাইডই করে। হ্যাঁ, তো এখানে হুট করে দেখতেছি সামনে দিয়ে বানর দৌড় দিতেছে, আর অনেকগুলা গাছ সেম, কিন্তু আসলে জানি না এই গাছগুলোর নাম কি। তো কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই গাছের নাম হচ্ছে ভালোবাসা। এই গাছের নাম নাকি ভালোবাসা, তো এটা সাইদি বলেছে। তো এই ডিঙ্গিগুলো নিয়ে আমরা বনের ভিতরে যাব, এবং তাদের সাথে আমাদের যেটা ফুরানো হয়েছে যে তারা আমাদের ওয়াচ টাইম পর্যন্ত নিয়ে যাবে। এখন চলুন একটু আগে ড্যান্স করে নেই। কিনতে পারবা না। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে আমরা এখানে নৌকা আগে থেকে ফিক্সড করে রেখেছি। তো প্রতি নৌকাতে 5 জন করে আমরা উঠবো, এবং এখানে যে ভিউটা আছে জঙ্গলের ভিতরে যাব। তো চলুন, আমাদের নৌকা অলরেডি বুক হয়ে গেছে। অন্যান্য নৌকাতে 5 জন করে উঠবে, যেহেতু আমাদের 19 জন, আর আমরা 4টা নৌকা একসাথে ছাড়ার প্ল্যান করছি, তো যার জন্য উঠে বসে আছি। তো চলুন এখন ভিতরের ভিউটা উপভোগ করা যাক। তো এখানে পরিবেশটা এতটা সুন্দর, আসলে না আসলে বোঝার উপায় নেই। তো বর্ষাকালে আসলে নাকি এখানে অনেক পানি থাকে, এবং তখন নাকি আরো ভালো থাকে। তো এখন বর্ষাকাল না, তারপরও কিন্তু খুবই জোস। তো আস্তে আস্তে আমরা এই জঙ্গল থেকে একটু ভিতরে ঢুকতেছি, যত যাচ্ছে এক্সাইটিং জিনিসগুলো আরো বেশি দেখা যাচ্ছে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। ভালোবাসা যার শোনে, যার ভালোবাসা সেই তো মজা লুটেল। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? তো এখন অলমোস্ট সন্ধ্যা হওয়ার কাছাকাছি, আর আমাদের আজকে আর জাফলং যাওয়া হলো না। তো মালিনীছড়া, চা বাগান, বোলাগঞ্জ এবং এই রাতারগুল কমপ্লিট করতে পারলাম আজকে। তো যেহেতু আগামীকাল আমাদের শ্রীমঙ্গলে থাকার কথা, আর শ্রীমঙ্গলে হোটেলে বুক করা হয়ে গেছে, তো আমরা এখন আর জাফলং এর দিকে যাব না। তো এখন সোজা চলে যাব হচ্ছে শ্রীমঙ্গলে, আর এখান থেকে শ্রীমঙ্গল যেতে আমাদের প্রায় 3 ঘন্টার মতো লাগবে। তো আগে ভাই আমার পেজকে প্রমোট করা যাবে। আমার পেজের নাম হচ্ছে সাইড ভিডিও। আমারটা হলো রাইডার্স রায়হান, ওর ভিডিও আমার নাই বলো, সমস্যা আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। তো তারা হচ্ছে সেলিব্রিটি, আসলে সেলিব্রিটি নিয়ে ঘুরি। তো আমাদের এখনো দুপুরের লাঞ্চ করা হয় নাই, আর এখন আমরা গিয়ে আগে হয়তো বোলাগঞ্জ অথবা সিলেট গিয়ে আগে লাঞ্চটা সেরে নেব, তারপর চলে যাব হচ্ছে শ্রীমঙ্গলে। তো আগামীকাল আমাদের শ্রীমঙ্গলের যে স্পটগুলো রয়েছে সেগুলো কভার করব, এবং আপনাদের দেখাবো, আমিও দেখব। তো দেখা হচ্ছে পরবর্তী পার্টে, এবং ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন নেক্সট উইথ জাকারিয়াতে।